যে সমীকরণের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বাংলাদেশ। সুপার সিক্সেসে কি খেলা দেখাইলো বাংলাদেশ। শেষ ওভারের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় শ্রীলঙ্কাকে কেমন করে হারালো বাংলাদেশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক যে সমীকরণের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বাংলাদেশ। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সুপার সিক্সেসে প্রথমে হংকংয়ের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচটি হয় পরিত্যক্ত হলে পেয়ে যায় বাংলাদেশ একটি পয়েন্ট। তবে সিক্সেস ম্যাচে মূল পয়েন্টটি ছিল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখানে 1 পয়েন্ট। পরবর্তী ম্যাচ অবশ্যই জিততে হবে বাংলাদেশের। এমন সমীকরণে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে অবশ্যই এদিন ব্যাটিং করতে নেমেছিলেন হাবিবুর রহমান, করেছিলেন 21 রান। অধিনায়ক আকবর আলী 9 বলে করেন 32 রান। মূলত তার ক্যামিও ইনিংসে মোটামুটি একটা টার্গেট ছুড়ে দেয় লঙ্কানদের। নির্ধারিত 6 ওভার শেষে 76 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য দুর্দান্ত বোলিং করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। একের পর এক লঙ্কানদের টপ অর্ডার তুলে নিলেন। মূলত মোসাদ্দেক 2 ওভার বোলিং করে মোসাদ্দেক হোসেন সৈকত 2 ওভার বোলিং করে 3 উইকেট তুলে নিয়েছিলেন, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ ওভারের নাটকীয়তায়। শেষ ওভারে লঙ্কানদের জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান, কিন্তু দুর্দান্ত একটা রান আউট করে দিল বাংলাদেশ, যার ফলে লঙ্কানদের 161 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। বাংলাদেশের জয়টা ছিল 14 রানের। এই জয়ের ফলে যে সমীকরণের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বাংলাদেশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল। একে অবস্থান হংকং, 2 ম্যাচ খেলে 3 পয়েন্ট, যেখানে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ 1 জয় 1 ড্রয়, পয়েন্ট হচ্ছে 3। গ্রুপ পর্বে মোট 2টা করে ম্যাচ খেলার সুযোগ হবে বাংলাদেশের, তাই বলাই চলে শ্রীলঙ্কা 2 ম্যাচে 2 হার, তাই বিদায় নিল শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ডে চলে গেল বাংলাদেশ এবং হংকং।